1996 সালের অক্টোবর মাস। কলকাতা থেকে আসা এক কলেজ লেকচারার, নাম অনির্বাণ মুখার্জি, কার্শিয়াংয়ের কাছে একটি ছোট লজে উঠেছিলেন। ভূত খুঁজতে আসেননি, কোনো গল্প বানাতেও না। তিনি এসেছিলেন শুধুই শান্তির জন্য। দ্বিতীয় সন্ধ্যায় লজের মালিক খুব শান্ত গলায় বলেছিলেন, ডাউ হিলের দিকে সূর্যাস্তের পর যাবেন না। অনির্বাণ হেসেছিলেন। পর্যটকেরা প্রায় হাসে। সন্ধ্যা 6:40 তিনি হাঁটতে বেরোলেন। রাত 9:15 তিনি ফিরে এলেন। কিন্তু লজের রেজিস্টার বলছে যে মানুষটি ফিরেছিলেন, সে আর নিজের ঘরে থাকতে চাননি। বিল মিটিয়ে দিলেন, ব্যাগ ফেলে রেখে গেলেন এবং কার্শিয়াং থেকে প্রথম রাতের বাসে উঠে পড়লেন। কেন জিজ্ঞেস করা হলে তিনি শুধু একটাই কথা বলেছিলেন, আমার পেছনে কিছু একটা ছিল, যার হাঁটার জন্য পা দরকার হয় না। অনির্বাণ আর কখনো কার্শিয়াংয়ে ফেরেননি, নিজের ব্যাগ নিতেও না। এই গল্প কোনো খবরের কাগজে ছাপা হয়নি, কিন্তু ডাউ হিলে এটা অস্বাভাবিক নয়। ডাউ হিল নিজেকে ঘোষণা করে না। কোনো গেট নেই, নেই কোনো সাইনবোর্ড। হঠাৎ শুধু একটা জিনিস টের পাওয়া যায়, চারপাশের শব্দ কমে আসে। পাখিরা হঠাৎ চুপ করে যায়, আর নিজের পায়ের শব্দ কেন জানি দেরিতে ফিরে আসে। 70-80 দশকের খবরের কাগজেও ডাউ হিলকে ভুতুড়ে বলা হয়নি। ওরা লিখেছিল অস্বস্তিকর, অশান্ত এবং সন্ধ্যার পর এড়িয়ে চলার মতো। এটাই সেই ভাষা, যে ভাষা ব্যবহার করে তারা, যারা কিছু দেখেছে কিন্তু বোঝাতে চায়নি। ট্যাক্সি চালকেরা কথা বলেন খুব নিচু স্বরে। তাদের কথা অনুযায়ী এমন পর্যটক এসেছে যারা 3 দিনের জন্য চেক ইন করেছিলেন আর 3 ঘন্টার মধ্যেই চলে গেছেন। কোনো টাকা ফেরত চায়নি, কোনো ব্যাখ্যাও দেয়নি। একটা নাম বারবার শোনা যায়, মার্গারেট এলিস। ব্রিটিশ ব্যাকপ্যাকার। 2000 সালের শুরুতে পরে একটি ট্রাভেল ফোরামে তিনি লিখেছিলেন, ডাউ হিল একমাত্র জায়গা যেখানে মনে হয়েছিল আমার নিজের চিন্তার পেছন থেকেও কেউ তাকিয়ে আছে। তিনি সফর ছোট করে ফেলেছিলেন, দেশে ফিরে গিয়েছিলেন, আর কখনো ভারতেও আসেননি। আরেকটি ঘটনা, শিলিগুড়ি থেকে আসা এক বাঙালি পরিবার, তাদের কিশোর ছেলে বনের রাস্তা ধরে একটু এগিয়ে গিয়েছিল। হঠাৎ থেমে বলেছিল, ওই গাছের মধ্যে বাচ্চাগুলো দাঁড়িয়ে কেন? কোনো বাচ্চা ছিল না। তারা সূর্য ডোবার আগেই ডাউ হিল ছেড়ে চলে যায়, আর কখনো ফেরেননি। ড্রাইভাররা এই নিয়ে প্রায়শই কথা বলেন। আবহাওয়ার মতো একটি মাথাহীন অবয়ব বনের মোড়ে আকছাড় দেখা যায়। সব সময় হাঁটে, কখনো দৌড়ায় না, কখনো কাছেও আসে না। একজন অবসরপ্রাপ্ত বনরক্ষী বলেছিলেন, ও তাড়া করে না, ও আপনাকে অনুসরণ করতে চায়। আর যাদের অনুসরণ করে তারা দিশেহারা হয়ে যায়। সময় অস্বাভাবিকভাবে লম্বা মনে হতে থাকে তাদের জন্য, এবং রাস্তাটা যেন শেষ হয় না। আর যখন তারা অবশেষে তাকানো বন্ধ করে, বনটা অস্বাভাবিকভাবে কাছে চলে আসে। ডাউ হিলের আশেপাশে স্কুলগুলো রাতে খালি থাকলেও মনে হয় কেউ যেন আছে।
শিক্ষকেরা ফিসফিস করে বলেন, বেঞ্চ টানার শব্দ, নাম ধরে ডাকার আওয়াজ, বন্ধ ক্লাসরুমের ভেতর বাচ্চাদের কান্না। ভিক্টোরিয়া বয়েজ স্কুল, একজন কেয়ারটেকার এক রাতে গার্ডরুমে নিজেকে বন্ধ করে রেখেছিলেন, কারণ তিনি শুনেছিলেন বছরের পর বছর বন্ধ থাকা একটি করিডোর থেকে বাচ্চাদের হাসির শব্দ। পরের সপ্তাহে তিনি চাকরি ছেড়ে দেন, কোনো কারণ অবশ্য বলেননি। ডাউহিল নিয়ে একটি গল্প আছে, যেটাকে স্থানীয়রা গল্প বলেন না অবশ্যই। তারা বলেন এটা ঘটনা। স্কুল হওয়ার অনেক আগে, পর্যটক আসার অনেক আগে, কার্শিয়াং নামটি তৈরি হওয়ারও আগে, এই বনে একটা ফাঁকা জায়গা ছিল যেখানে বাচ্চাদের নিয়ে যাওয়া হতো আর তারা আর ফিরে আসতো না। কোনো নথি নেই, কারণ ওই সব বাচ্চাদের জন্য নথি রাখা হতো না। যেটা রাখা হয়েছিল সেটা হলো স্মৃতি। লোকেরা বলেন সেই সময় বনটা একটা জিনিস শিখে নিয়েছিল, ভয় কেমন শোনায় যখন সেটা চিৎকার করার আগেই ভেঙে যায়। ডাউহিলে সবচেয়ে পুরনো কিংবদন্তি কোনো মানুষের নয়, একটি ছেলের। একটি শিশু বনের রাস্তার পাশে হাঁটে, কখনো নিজের মাথা হাতে নিয়ে বা কখনো মাথা ছাড়াই। কোনো রক্ত নেই, কোনো ক্ষত নেই, শুধু শূন্যতা। যেখানে মুখ থাকার কথা সে দৌড়য় না, সে কাছে আসে না, সে হাঁটে যেন নিজের হারানো কোনো অংশ খুঁজে বেড়াচ্ছে। লোকেরা বলেন যদি তাকে পরিষ্কার দেখো তুমি মরবে না, কিন্তু আর থাকতেও পারবে না। যারা তাকে দেখেছেন ডাউহিল ছেড়ে চলে যায় চিরকালের জন্য। আরও একটি উপস্থিতি আছে, আরও কম বলা হয়, আরও বেশি ভয় পাওয়া হয়। একটি লম্বা ধূসর অবয়ব কুয়াশার মধ্যে দাঁড়িয়ে থাকে, হাঁটে না, নড়ে না, শুধু তাকিয়ে থাকে। লোকেরা বলেন যখন কেউ বনে খুব বেশি সময় একা থাকে তখনই সে তাকে দেখতে পায়। এক বৃদ্ধ বনকর্মী বলেছিলেন ছেলেটা চায় তাকে খুঁজে পাওয়া হোক, ধূসর মানুষটা চায় তুমি থেকে যাও। এই পার্থক্যটা সবচেয়ে ভয়ঙ্কর। ডাউহিলের গল্পগুলো সবসময় বাচ্চাদেরই ঘিরে কেন? কারণ বনটা দাঁড়িয়ে আছে স্কুলের মাঝে, হোস্টেলের মাঝে, ডরমেটরির মাঝে। আর কিংবদন্তি বলে বাচ্চারা এমন জিনিস দেখে যা বড়রা ভুলে যেতে শিখেছে। কেউ বলে বনটা মনে রাখে শেষবারের মতো বাচ্চাদের হারিয়ে যাওয়ার কথা, আর কেউ বলে ও এখনো অপেক্ষা করে তাদের জন্য যারা দেখতে একই রকম, ছোট্ট, চুপচাপ এবং অদৃশ্য। ডাউহিল নিয়ে একটা নিয়ম আছে যেটা শুধু ফিস ফিস করে বলা হয়। যদি তোমার পেছনে পায়ের কোনো শব্দ শোনা যায় আর সেটা তোমারটার থেকে হালকা হয়, থেমে যেও না, কারণ ওই পায়ের শব্দ তোমাকে অনুসরণ করছে না, ও তোমার পাশে হাঁটতে চাইছে। আর একবার যদি সেটা হয়ে যায়, ডাউহিল তোমাকে আটকে রাখবে না, তুমি নিজেই চলে যাবে, কিন্তু একটি ভিন্ন মানুষ হয়ে, চুপচাপ, আর কোনো ব্যাখ্যা না দিয়ে। স্থানীয়রা বলে না ডাউহিল ভুতুরে, তারা বলেন বনটা মনে রাখে, বাচ্চাদের মনে রাখে, পায়ের শব্দ মনে রাখে, কে থেমেছিল সেটাও মনে রাখে। আর মাঝে মাঝে ও তোমাকে মনে করিয়ে দেয় তুমি এক সময় এতটাই ছোট ছেলে যে হারিয়ে যাওয়া তোমার পক্ষে অসম্ভব ছিল না।
ডাউহিল সবাইকে ভয় দেখায় না, এটাই সবচেয়ে ভয়ঙ্কর। ও শুধু তাদের সাড়া দেয় যারা বেশি সময় থাকে, যারা খুব মন দিয়ে শোনে। পর্যটকেরা তাড়াতাড়ি চলে যায়, শিক্ষকেরা বদলি নেয়, ড্রাইভাররা মোড়টা এড়িয়ে চলে, কারণ ডাউহিল তোমাকে আটকে রাখবে না, ও তোমার চলে যাওয়ার ধারণাটাই বদলে দেবে। আর একবার যদি সেটা বদলে যায়, তুমি আর কখনো আগের মতো ফিরবে না। এই গল্পটা যদি তোমার সঙ্গে থেকে যায়, যদি শোনার সময়ও মনে হয় কেউ তাকিয়ে আছে, তাহলে বুঝে নাও ডাউহিল তোমাকে চিনে ফেলেছে। এটাই ভয় গাথা। আর কিছু জায়গার ভূতের দরকার হয় না বন্ধুরা, ওদের শুধু স্মৃতি দরকার। ধন্যবাদ।